বন্ধুরা, তো চর্বিযুক্ত মুরগি চেনার উপায় বলবো আজকে। আজকে তোমাদের দেখাবো যে কোন মুরগিগুলো চর্বি আছে, ভালো লাগবে, খেতে ভালো লাগবে, কিন্তু সুবিধা সেটা বুঝতে পারবে কিভাবে, সেটাই দেখাবো আজকে। তো আমার এখানে 420টা মুরগি আছে। তো 420টা মুরগি কিন্তু সব মুরগি চর্বি ঠিকঠাক না, সেটা আমি বুঝবো। আর তোমাদেরও মানে আর কি বুঝাই দেবো যে কোনগুলো আর কি চর্বিযুক্ত মুরগি। তো বন্ধুরা, মুরগির পা মোটা থাকলে সেগুলো কিন্তু অবশ্যই বুঝবে যে মুরগিটা চর্বিযুক্ত। আর চামড়ার ভিতরে যখন হলুদ মতন ভাব থাকবে, সেটাই বুঝবে যে এটা চর্বিযুক্ত মুরগি। এটা খেতে অবশ্যই সুস্বাদু লাগবে, ভালো লাগবে। অবশ্যই সেইগুলো দেখেই তোমরা মুরগি কিনবে, তাহলে বুঝতে পারবে মুরগিগুলো কতটা পরিমাণে টেস্টি হয় আর ভালো লাগবে খেতে। তো এখানে আমার এই মুরগি সব এটা কিন্তু মোরগেই যে শুধু চর্বি হবে তা নয়, মুরগিতেও চর্বি হয়। তো আমি আরেকটা মুরগি নিয়ে দেখাচ্ছি। এইটা কিন্তু পার গোস্ত দেখেন, খালি পার গোস্টটা কি পরিমাণে মোটা। আর এই পিঠির এইখানে পালকের নিচে তো বন্ধুরা, এই পালকের নিচে এরকম ভাবে ফাঁক করে দেখলে শুধু একটা লোম যখন এরকম ভাবে টেনে তুলবে, তখন এরকম ভাবে চাপ দিলে একটা তেল মতন বেরোবে, এরকম তেল। এইটা হচ্ছে চর্বিযুক্ত মোরগ। পাগুলো দেখলে দেখো, এটার ওজন কিন্তু প্রায় 3.5 কেজি। আমি মেপেই দেখাচ্ছি এখন। এটার ওজন এখন 3.5 কেজির মতন হবে। তো বন্ধুরা, এর পা দেখো কিরকম মোটা। বলছিলাম মেপে দেখাবো এটা। তো এই হচ্ছে চর্বিযুক্ত মোরগ আর কি। এটা মুরগিগুলো এরকম চর্বিযুক্ত হয়, মুরগিগুলো আরও বেশি চর্বি হয়। তো সেই ক্ষেত্রে চর্বিগুলো আলাদা করে রান্না করা যায়। তো এটা আমি মেপে দেখাচ্ছি। এটার ওজন এসেছে কিন্তু 3 কেজি 300 গ্রাম। তো এরকম চর্বিযুক্ত মুরগি বুঝবা পা দেখে, আর চামড়ার ভিতরে হলুদ থাকলে সেটাই চর্বিযুক্ত মোরগ কি মুরগি হবে। তো বন্ধুরা, এটার ওজন এসেছে 3 কেজি 300 গ্রাম। তো এরকম মুরগি খেতে হয়। আমি ছেড়ে দিচ্ছি, এটা খুব দুষ্টু হয়ে যাচ্ছে। আমার মুরগিগুলো কিন্তু ভালোই করে দিতেছে। আগামীকাল ছেড়ে দেবো মুরগিগুলো। তোমরা সকলে একটু আমার জন্য প্রার্থনা করো।